হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের এই ভিডিওতে নবম শ্রেণীর বাংলা বিষয়ের কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান কবিতাটি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করব। কিন্তু তার আগে আমরা এই কাজী নজরুল ইসলামের সম্পর্কে কিছুটা ব্যাখ্যা নিয়ে নেব। কি কাজী নজরুল ইসলাম যিনি জন্মগ্রহণ করেছিলেন 1899 খ্রিস্টাব্দের 24শে মে চুরুলিয়া গ্রামে, যেটি অবস্থিত বর্ধমান জেলায়। তার বাবার নাম কাজী ফকির আহমেদ, মায়ের নাম জাহেদা খাতুন। মাত্র 8 বছর বয়সে নজরুল তার বাবাকে হারান। ফলে জীবনের শুরু থেকেই তাকে কঠোর দারিদ্র্যের মুখোমুখি হতে হয়। বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম তার কবিতা ও গানের জন্য স্মরণীয় হয়ে আছেন। ইংরেজ শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ছাড়াও সমাজের যাবতীয় অবিচার অনাচারের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন। সমাজে সাম্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন, নারী মুক্তির কথা বলেছেন, ধর্মীয় গোঁড়ামির বিরোধিতা করেছেন। তাকে নিয়েই আজকে কথা বলবো এবং তারই লেখা ভাঙার গান, যেটা স্বাধীনতা চেয়েছে, এই ভাঙার গান কবিতাটি, সেই কবিতা নিয়েই আজকের এই ভিডিওটি। নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যারা আমাদের চ্যানেল নতুন এসেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখো এবং একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভাঙার গান কাজী নজরুল ইসলাম। ভাঙার গান এই যে কবিতাটি রয়েছে, এইটা তোমাদেরকে আমি ব্যাখ্যা করার আগে একটা কথা বলে দিই। এই ভাঙার গান কবিতাটির উৎস যে রয়েছে, এইটা অন্তর্গত কোন কাব্যগ্রন্থের? ভাঙার গান কাব্যগ্রন্থেরই একটি প্রথম রচনা রয়েছে। প্রথম রচনাটাই এই যে কবিতার প্রথম লাইন যেটা রয়েছে, কারার ওই লৌহ কপাট, এই নামেও পরিচিত। তাহলে বেশি কথা না বাড়িয়ে তাহলে আমি সম্পূর্ণ কবিতাটি তোমাদের কাছে ব্যাখ্যা করে তুলে ধরবো। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে চলো ভিডিওটিতে দেখো প্রথম ভাঙার গান, আর এখানে একটা সুন্দর ছবি দিয়েছে। সেই ছবি দেখেই আমরা বুঝতে পারছি যে কাউকে না কাউকে এখানে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল, কিন্তু সে কোনোভাবে এখান থেকে বেরিয়ে আসতে চাইছে। এখানে দেখো আবার ফাঁসির দড়ি ঝুলছে একটা। এই ফাঁসির দড়িটা কিসের জন্য, সেই সমস্তটাই আমরা জানবো এই কবিতাতে। যে কবি কাজী নজরুল ইসলাম কি চেয়েছেন, কেন চেয়েছেন এবং কাদেরকে এই কবিতাতে মূলভাবে তুলে ধরেছেন। ওকে, হ্যাঁ, এবার তাহলে কবিতাটি লাইন বাই লাইন পড়া যাক। প্রথমে দেখো কি বলেছে, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। কি বলেছে লাইনটাতে, আরেকবার পড়ো। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। এখানে দেখো কবি কি বলতে চেয়েছেন, দেশকে স্বাধীন করার জন্য যারা পণ করেছেন, অর্থাৎ যারা প্রাণ দিয়েছেন এবং যারা স্বদেশী বিপ্লবী, যারা দেশকে ছিনিয়ে নিতে চাইছে ইংরেজ সরকারের কাছ থেকে, তারা তাদের জন্য যারা পণ করেছেন তাদের কারাগারে বন্দি করছে ইংরেজ সরকার। এবং কবি দেশের তরুণদের কারাগারের লোহার দরজা ভেঙে নিশ্চিহ্ন করে দিতে বলেছেন। তাই বলছেন যে ভেঙে ফেল, কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। শিকল পুজোর বলতে এই যে শিকল, শিকল বলতে কি শৃঙ্খলা, যে শৃঙ্খল রয়েছে ওদের। এই যে এখানে আমি মানেগুলো একটু বলে দিই। কারার, কারার মানে কি জেলখানা, এবং লৌহ কপাট, এই লৌহ কপাট মানে লোহার তৈরি যে দরজা বা দরজার পাল্লা। এরপর রয়েছে লোপাট, ভেঙে ফেল, কর রে লোপাট বলছে। লোপাট মানে নিশ্চিহ্ন বা ধ্বংস করে দেওয়া। রক্ত জমাট, রক্ত মানে শোণিত, এবং তারপরে রয়েছে জমাট, জমাট বেঁধে গেছে, রক্ত একদম ঘনীভূত হয়ে গেছে। শিকল, শৃঙ্খলা পড়ে গেছে, শৃঙ্খল পড়ে গেছে, বাধা পড়ে গেছে। পুজোর পাষাণ বেদি, পুজোর বলতে এখানে উপাসনার কথা বলা হয়েছে, এবং শিকল পুজোর বলতে ইংরেজ শাসকের দ্বারা শৃঙ্খলিত করে রাখার বাসনা, এটাকেই বলা হচ্ছে পুজোর, শিকল পুজোর। এবং পাষাণ মানে পাথর, এই যে পাষাণ, এবং বেদি অর্থাৎ মঞ্চ, যজ্ঞ বা পূজার জন্য নির্মিত উঁচু জায়গা। পুজো করলে যে সমস্ত উঁচু জায়গাগুলো গড়ে তুলতে হয়, জায়গার উঁচুতে পুজো করতে হয়, সেই সমস্ত উঁচু জায়গা কি বলা হচ্ছে বেদি। আর এই সম্পূর্ণ শিকল পুজোর পাষাণ বেদির অর্থাৎ হচ্ছে শৃঙ্খল, শৃঙ্খলে বেঁধে থাকা বিপ্লবীদের জমাট রক্ত লেগে আছে কারাগারের বেদিতেই। এইটাই কবি আমাদেরকে তুলে ধরতে চেয়েছেন। এরপরে দেখো, এরপরে বলছি, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান। দেখো কী বলেছে, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান। কী বলছে দেখো, তরুণ দেশপ্রেমীদের কবি শিবের সঙ্গে তুলনা করেছে। কারণ এখানে ওরে ও তরুণ ঈশান, তরুণ মানে আমরা জানি এখানে যে তরুণ যুবক, নবযুবক যারা, তাদেরকে বলা হচ্ছে তরুণ। কিন্তু নিশান, ঈশান, তরুণ ঈশান, ঈশান শব্দের অর্থ, ঈশান শব্দের অর্থ হচ্ছে শিব।
অর্থাৎ মহাদেব একাদশ রুদ্রের অন্যতম যে মহাদেবের কথা বলা হয়েছে। এবং পাজাতোর প্রলয় বিসান, প্রলয় বলতে এখানে বোঝানো হয়েছে ধ্বংস, একদম ধ্বংস করে দেয়। বিসান মানে সিঙা বা যুদ্ধের বাদ্যযন্ত্র, বিশেষ যে কোনো যুদ্ধের সময় যে সিঙা বাজানো হয় সেই সমস্ত সিঙাকে বলা হচ্ছে বিসান। এবং এরপর রয়েছে ধ্বংস নিশান, ধ্বংস অর্থাৎ কি, প্রলয়, অবসান, শেষ। এবং নিশান মানে পতাকা। তাই কি বোঝাতে চেয়েছে এই ব্যাপারটাতে, দেখো ওরেও তরুণ ঈশান, এইটার ব্যাখ্যা তাহলে কি বলেছে, তরুণ দেশপ্রেমীদের কবি শিবের সঙ্গে তুলনা করেছেন। এই যে তরুণ ঈশান বলেছে, তাই বলছে তরুণ দেশপ্রেমীদের কবি শিবের সঙ্গে তুলনা করে বাজাতোর প্রলয় বিসান, ধ্বংসের পতাকা উড়ুক এবং ধ্বংসের ঘোষণা করে শিঙা বাজাতে বলেছেন। কারাগারের এই যে বলেছে উড়ুক পাচির ভেদি, ধ্বংসের পতাকা উড়িয়ে কবি বলেছেন যে কারাগারের প্রাচীর ভেদ করে ধ্বংসের পতাকা উড়ুক, এটাই কবির ইচ্ছা। প্রাচীর বলতে এখানে বোঝানো হয়েছে উড়ুক প্রাচীর ভেদি, এটার অর্থ প্রাচী মানে পূর্ব দিকে, এবং প্রাচীর মানে প্রাচীল। এই যে প্রাচীর আর প্রাচীর, এই প্রাচীর মানে প্রাচীল বা কোনো বাধা, এবং ভেদি অর্থাৎ ভেদ করে যেতে বলেছে। এরপর দেখো গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। দেখো কি বলছে এখানে, কেউ মালিক নয়, কেউ রাজা নয়, কেউই রাজা নয়। তাহলে আমাদেরকে শাসন করছে কেন? আমরা সবাই সমান এবং স্বাধীন। এই মনোভাব নিয়েই কবি গাজনের বাজনা বাজিয়ে স্বাধীনতা ঘোষণার ডাক দিয়েছেন। কবি আমাদেরকে স্বাধীনতার ডাক দিয়েছেন গাজনের বাজনা বাজিয়ে। কেউ এখানে মালিক নয়, কেউ রাজা নয়। তারপরের লাইনে দেখো, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে। কে দেয় সাজা, সত্য হলো মুক্ত ও স্বাধীন, তাকে কেউ শাস্তি দিতে পারে না। কিন্তু শাস্তি তো দিচ্ছে, সত্যকে লুকিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। হা 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 হায়, পাই যে হাসি, ভগবান পড়বে ফাঁসি। এইটার কি অর্থ? ইংরেজ সরকার ভগবানকে ফাঁসি দিতে চায়, এমন খবরে কবির হাসি পায়, তাই বলছে হা 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 পাই যে হাসি। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, তোমরা আন্ডারলাইন করে রাখো, খুব ইম্পর্টেন্ট এটা 3 নম্বরের পরে। তাই দেখো এরপর কবি এটাই বলছেন যে ভগবান পড়বে ফাঁসি, তাই এটা শুনে কবির হাসি পেয়ে গেছে। সর্বনাশী শিখাই এ হীন তথ্য কে রে। বলছে কি, ইংরেজরা ভগবানকে ফাঁসি দিতে চাইছে। এতে যেমন কবির হাসি পেয়েছে, এবং কেন দিতে চাইছে, কারণ ভগবান অমর। তাই বলছে ভগবান অমর, সর্বনাশা অমর, স্বাধীনতা সংগ্রামীরাও মৃত্যুঞ্জয়ী। ভগবানকে ফাঁসি দেওয়ার মতো সর্বনাশা ভুল ও হীন তথ্য ইংরেজ সরকারকে বা ইংরেজ শাসককে কারা বা কে দেয়? কে রেসে, কে শাসন করবে, আর কেই বা তাদেরকে ফাঁসি দেবে? ভগবান তো অমর, স্বাধীনতা সংগ্রামও তো মৃত্যুঞ্জয়ী, যারা স্বাধীন স্বদেশী বিপ্লবী তারাও তো অমর। তাহলে সেই জায়গায় যেমন তরুণ যুবককে কবি ভগবানের সঙ্গে তুলনা করেছেন, তেমনই তাই বলছে ভগবানকে ফাঁসি দিতে চাইছে ইংরেজরা, তাই কবির এটা শুনে হাসি পেয়েছে। এর পরের লাইন দেখো, ওরেও পাগলা ভোলা দে রে দে প্রলয় দোলা, গারদগুলো জোরসে ধরে হ্যাঁচকা টানি। এর ব্যাখ্যাটা আগে বলে দিই, তারপর এই প্রত্যেকটা শব্দের মানে আমি বলে দেবো। দেখো ওরেও পাগলা ভোলা কি বলেছে এখানে, এখানে কবি দেশের তরুণদের এই বলে উৎসাহ দিয়েছেন যে তারা যেন খ্যাপা ভোলেনাথের মতো প্রলয় দোলা দিয়ে হ্যাঁচকা টানে কারাগারগুলো ভেঙে দেয়। তাই বলেছে জোরসে ধরে হ্যাঁচকা টান, জোরসে মানে খুব জোরে, হ্যাঁচকা টান হঠাৎ যে জোরে টান, সেই টানকে বলা হয় হ্যাঁচকা টান। সেই টানে খ্যাপা ভোলানাথের মতো তারা যেন হয়ে যায়, তারা যেন খ্যাপা ভোলানাথের মতো হ্যাঁচকা টানে কারাগারগুলো ভেঙে তারা বেরিয়ে আসে, যেন প্রলয় করে দেয় তারা। মার হাঁক কি বলেছে এরপর, মার হাঁক হৈদরি হাঁক, কাঁধে নে দুন্ধুবি ঢাক, ডাক ওরে ডাক, মার হাঁক হৈদরি হাঁক, কাঁধে নে দুন্ধুবি ডাক ওরে ডাক। এখানে চতুর্থ খলিফা হজরত আলীর হাঁকের মতো হায়দারি হাঁক ছেড়ে বিদেশি শাসকের মনে ভয় জাগাতে এবং যুদ্ধের ভেরি কাঁধে তুলে নিতে কবি যুবশক্তিকে ডাক দিয়েছেন। তাই বলছি মার হাঁক হৈদরি হাঁক। এখানে কবি সমস্ত সেই হজরত আলীর মতো হায়দারি হাঁক ছেড়ে বিদেশি শাসকের মনে একদম পুরো তীর মেরে ভয় জাগিয়ে তারা যুবশক্তিকে ডাকছেন। এরপর দেখো কি বলে, মৃত্যুকে ডাক জীবন পানে, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি। এখানে মৃত্যু ভয়কে উপেক্ষা করে
মৃত্যু ভয়কে, এই যে মৃত্যু ভয়কে উপেক্ষা করে দেশের মুক্তির জন্য প্রাণ উৎসর্গ করার বার্তা দিয়েছেন কবি। কালবৈশাখী ঝড়ের যে কালবৈশাখী, এই যে কালবৈশাখী, এটা কালবৈশাখী নয়, কালবৈশাখী ঝড়ের কথা বলা হয়েছে। কালবৈশাখী ঝড়ের মতো উত্তাল দেশের পরিস্থিতি, একদম যেন ঝড় উঠে গেছে এই রকমই হতে চাইছে। কাল বসে কি ঝড়ের মতো কাটাবি কাল বসে কি, দে রে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী, দে রে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী। কী বলতে চাইছে এখানে? এখানে এখন চেষ্টা না করে, বসে থেকে সময় নষ্ট না করে ভয়ঙ্কর কারাগারের ভিত্তি নাড়িয়ে দিতে হবে। এখানে কবি এটাই বলেছেন যে একদম ভীম মানে এখানে ভয়ঙ্কর কারার, একদম ভয়ঙ্কর হয়ে যেতে হবে, ভয়ঙ্কর হয়ে কারাগারের ভিত্তিকে নাড়িয়ে দিতে হবে। লাথি মার ভাঙড়ে তালা, লাথি মেরে তালা ভেঙে ফেলতে বলেছে, লাথি মেরে তালা ভেঙে ফেলতে বলেছে। এবং যত সব বন্দিশালায়, সমস্ত বন্দিশালাগুলোতে আগুন জ্বালা, সমস্ত বন্দিশালাগুলোতে আগুন জ্বালাতে হবে। আগুন জ্বালা ফ্যাল উপাড়ি মানে উপড়ে ফেলতে হবে সমস্ত বন্ধন, এবং সমস্ত বন্দিশালায় আগুন লাগাতে হবে। এই বলে কবি আমাদেরকে এবং সমস্ত স্বদেশী বিপ্লবীদেরকে স্বাধীন হওয়ার জন্য, নিজের দেশকে অন্যের হাত থেকে অর্থাৎ ইংরেজ সরকারের হাত থেকে কেড়ে নেওয়ার জন্য আমাদেরকে এটাই বুঝিয়েছেন যে জাগো ভারতবাসী, জাগো স্বদেশী, জাগো, তোমরা খ্যাপা শিবের মতো, খ্যাপা ভোলেনাথের মতো তাণ্ডব করে ফেলো, কিন্তু দেশ আমাদের চাই যা হয়ে যাক না কেন, আমাদের প্রাণ যাক তাতে, আমাদের দেশ আমাদের চাই মানে চাই। এই হলো তোমাদের ভাঙার গান। এই যে ভাঙার গান কবিতাটি রয়েছে, আমি পুরো লাইন বাই লাইন সমস্তটা বলে দিলাম। এবং যদি কোনো রকম কারো অসুবিধা থাকে তারা কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা অসুবিধা, তাকে আমি অবশ্যই বুঝিয়ে দেবো কমেন্ট বক্সেই, বা যদি বেশি জনের কমেন্ট পাই তাহলে আমি আবারও এই বিষয় নিয়ে, এই টপিক নিয়ে ভিডিও বানাবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো। এবং শেষে আমি এই যে স্তবকটা রয়েছে, এই যে 16টা লাইন, এই 16টা লাইনের কোন কোন শব্দগুলোর মানে জোরালো এবং কঠিন মনে হচ্ছে তোমাদের, আমি সেইগুলো একটু আন্দাজ করে বলে দিচ্ছি তোমাকে। দেখো, এই যে পাগলা ভোলা অর্থাৎ হচ্ছে আপন ভোলা মহাদেব। এই যে প্রলয় দোলা অর্থাৎ ধ্বংসের দোলা দিতে বলেছে। এই যে গারদ মানে জেলখানাগুলো, জোরসে, এই যে গারদ মানে জেলখানাগুলো, জোরসে মানে হচ্ছে খুব জোরে বা সজোরে, হ্যাঁচকাটাকে মানে হঠাৎ করে যে টান বলে, সেই টানকে বলা হচ্ছে হ্যাঁচকা টানি। মার হাঁক, হৈদড়ি হাঁক বলতে এখানে বলা হয়েছে, দেখো মার হাঁক মানে জোরে ডাক দে, এবং হৈদড়ি হাঁক এইটাকে একটু ব্যাখ্যা করি। যে হৈদড়ি হাঁক এইটা হচ্ছে হজরত মোহাম্মদের খুড়তুতো ভাই তথা জামাতা হজরত আলীকে হায়দার বলা হয়। তার পুরো নাম আলী বেন আবু তালিব। তার জীবৎকাল আনুমানিক 600 থেকে 661 খ্রিস্টাব্দ। তিনি ছিলেন চতুর্থ খলিফা। তিনি প্রচণ্ড জোরে চিৎকার করতে পারতেন। যুদ্ধক্ষেত্র তার হাঁক শুনে শত্রুপক্ষের রক্ত হিম হয়ে যেত। এই ধরনের রক্ত হিম করা বলিষ্ঠ হাঁককেই এখানে হৈদড়ি হাঁক বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে হৈদড়ি হাঁক জিনিসটা কি। এরপর রয়েছে কি দুন্ধুবি ঢাক, যুদ্ধের বাজনা বাজানোর বিশাল আকৃতির ঢাককে বলা হয় দুন্ধুবি ঢাক। ডাক রে ডাক জীবন পানি, যে মৃত্যুকে ডাক জীবন পানি, ডাক জীবন পানি, জীবনের দিকে অর্থাৎ জীবনের দিকে। এই যে এরপরে নাচে ওই কালবৈশাখী অর্থাৎ কালবৈশাখী ঝড়, চৈত্র বৈশাখ মাসের যে ঝড় বৃষ্টি, যে কালবৈশাখী ঝড় হয় সেই সময়টা বলা হয়েছে। কাটাবি কাল বসে কি, কাল বলতে এখানে যে কাল বলতে এটা সময় বলেছে। ভীম কারার মানে ভয়ঙ্কর, এই যে এবার দেখো ভীম কারার বলেছি, ভয়ঙ্কর যে কারা, সেই কারার কথা বলা হয়েছে। ভিত্তি নারী, বুনিয়াদ বা ভিত, নারী অর্থাৎ নাড়িয়ে বা স্থানচ্যুত করে। উপাড়ি, এরপরে দেখো শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাল উপাড়ি। এখানে আর কিছু লাথিমার ভাঙড়ে তালা এইগুলো সবই আমরা মানেগুলো জানি। ফ্যাল উপাড়ি শব্দটা আমাদের কাছে নতুন। এরপরে দেখো উপড়ে, এটার মানে উপড়ে ফেলতে বলেছে আমাদেরকে কবি, একদম উপড়ে ফেলতে বলেছে এই কারাগার, ধ্বংস করে ফেলতে বলেছে সব কিছু। তো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এইভাবেই আমাদের চ্যানেলের সাথে লেগে থাকো, তোমাদেরকে 100% সাজেশান দিয়ে ফুল মার্কস পাওয়ানোর দায়িত্ব আমাদের। এবং এই যে কবিতাটি ভাঙার গান, এর কী প্রশ্ন হতে পারে সেইটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তাই লেগে থাকো, যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য আমরা পাশে আছি।